অনেক দিন আগে এক প্রত্যন্ত গ্রামে বিশাল এক বটগাছ দাঁড়িয়েছিল। দিনের বেলা সেখানে ছায়া পড়ত, পাখিরা গান গাইত, কিন্তু রাত নামলেই ভয়ের আবহ ছড়িয়ে যেত। গ্রামের মানুষ বিশ্বাস করত ওই গাছের নিচে আছে 200 বছরের পুরনো এক ভূত, যে এক সময় ছিল ভয়ঙ্কর জমিদার। ওই গ্রামের বৃদ্ধরা প্রায়ই শিশুদের বলতো, শোন বাপু, এই গাছের শেকড়ে জমিদারের আত্মা বাঁধা। সে লোভী ছিল, নিষ্ঠুর ছিল, গ্রামের মানুষকে শোষণ করত, নিরীহদের রক্ত চুষত। মরে গিয়েও শান্তি পায়নি। রাত হলে তার আত্মা বের হয় আর সাহসী মানুষ দেখলে পরীক্ষা নেয়। বৃদ্ধর গল্প কথা শুনে শিশুরা ভয়ে আঁকড়ে ধরত একে অপরকে। ওই গ্রামে থাকত 2 তরুণ ভাই, রাশেদ ও রাসেল। দুজনেই কৌতূহলী, সাহসী। তবে রাসেল একটু শান্ত স্বভাবের, আর রাশেদ দুঃসাহসী। রাশেদ তখন রাসেলকে বলে, শুনেছিস ভাই, সবাই বলে ওই বটগাছের নিচে ভূত আছে। আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি। তুই এসব বাদ দে, বড়রা মানা করেছে। রাতের অন্ধকারে ওই পথে গেলে নাকি মানুষ ফেরে না। রাশেদ তখন হেসে উড়িয়ে দিয়ে বলে, সবই গল্প কথা, আমি প্রমাণ করব ভূত বলে কিছু নেই। গ্রামের কিশোররা রাশেদকে তখন উস্কে দিল আর বলল, যদি এতই সাহস থাকে তো তবে আজ রাতে গিয়ে বসে থাক ওই বট তলায়। রাশেদ রাজি হয়ে গেল। রাসেল ভয় পেল, কিন্তু ভাইকে একা ছাড়ল না রাসেল। তখন বলল, তুই যদি যাস আমিও যাব, ভাইকে একা ছাড়ব না। রাত গভীর হল। দুজন টিমে লণ্ঠন নিয়ে বটগাছের নিচে গিয়ে বসল। বাতাস যেন আচমকা থেমে গেল। জোনাকির আলো ঝিকমিক করছে। হঠাৎ গাছের শেকড়ের ফাঁক থেকে এক অদ্ভুত শব্দ এলো। কি এলে আমার রাজ্যে? রাসেল কেঁপে উঠল। শোন, কেউ কথা বলছে। কিন্তু রাশেদ শক্ত হয়ে দাঁড়ালো আর বলল, কে আছিস? বীর হয়ে আয়, আমরাই গ্রামবাসীর সন্তান। তখন ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে এক লম্বা অবয়ব ভেসে উঠল। সাদা পোশাক, জলজলে চোখ। 200 বছর ধরে আমি এখানে বন্দী। আমি জমিদার রঘুনাথ। আমার লোভ, আমার পাপ আমাকে শান্তি দেয়নি। কে তোমরা? সাহস করে আমার অভিশপ্ত জায়গায় এলে? রাশেদ তখন এগিয়ে গিয়ে বলল, আমরা সত্য জানতে এসেছি। তুমি যদি নিরীহ মানুষকে ভয় দেখাও তবে আজ থেকে তা বন্ধ করো। রাসেল ভয়ে হলেও বলল, কিন্তু কেন তুমি শান্তি পাচ্ছ না? তুমি আসলেই কে? আমি জমিদার ছিলাম। স্বর্ণ আর ক্ষমতার জন্য আমি মানুষের জীবন নষ্ট করেছি। আমার মৃত্যুর পর কেউ আমার জন্য প্রার্থনা করেনি। অভিশাপে আমি এখানে বাঁধা। আমি ভয় দেখাই কারণ আমি চাই মানুষ আমার কষ্ট বুঝুক। রাসেল তখন মৃদু স্বরে বলল, ভয় দেখিয়ে কেউ তোমার কষ্ট বুঝবে না। ভালোবাসা আর ক্ষমার মাধ্যমেই মুক্তি মেলে। রাশেদ তখন বলে উঠল, আমরা তোমার মুক্তির পথ খুঁজে দেব। ভয় দেখানো বন্ধ করো, গ্রামবাসীকে সত্য জানাতে দাও। তখন ভূত এক মুহূর্ত চুপ করে থেকে বলল,
তোমরা যদি পারো তবে আমায় মুক্ত করো। আমি শান্তি চাই। পরদিন সকালে রাশেদ আর রাসেল পুরো গ্রামকে সব কথা জানালো। কেউ বিশ্বাস করল, কেউ ভয় কাঁপল। তবুও গ্রামের বৃদ্ধ বলল, সত্যি যদি জমিদারের আত্মা শান্তি চায়, তবে আমরা সবাই মিলে প্রার্থনা করব। পুরো গ্রাম বটগাছের নিচে জড়ো হলো, বিভিন্নভাবে তার আত্মাকে মুক্তি দিল। ধীরে ধীরে বাতাস হালকা হয়ে এলো। বটগাছ থেকে এক ম্লান আলোর গোলা আকাশে উঠে গেল। শেষবার ভূতের কণ্ঠ ভেসে এলো, ধন্যবাদ। আজ 200 বছরের শিকল ভাঙল। আমি মুক্তি পেলাম। রাশেদ আর রাসেল একে অপরের দিকে তাকিয়ে হাসল। সেই দিন থেকে গ্রামের মানুষ আর ভয়ের গল্প শোনায় না। বটগাছের নিচে এখন শিশুরা খেলে, যুবকেরা বসে গান গায়। গ্রামবাসী বলে, রাশেদ আর রাসেল শুধু ভূতের রহস্য ভাঙেনি, বরং প্রমাণ করেছে সাহস আর ভালোবাসা দিয়ে সব অন্ধকার জয় করা যায়। আর হ্যাঁ, অবশ্যই এমন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কিন্তু গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে বলতে ভুলবেন না।